আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার কাবীরা। আজ 6 জিলহজ। আল্লাহু আকবার, কত সম্মানিত একটি দিন। আল্লাহু আকবার। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, পবিত্র জিলহজ মাসের এই বিশেষ দিনে যদি আপনি এই ছোট্ট একটি শক্তিশালী দোয়া মাত্র 11 বার পড়তে পারেন, তবে আল্লাহর ইচ্ছায় আপনার সম্পদ বৃদ্ধি পাবে, সন্তানদের মধ্যে বরকত আসবে এবং যা কিছু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তাতে অফুরান বরকত নাজিল হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। হে ভাই ও বোনেরা, এই দোয়াটি এমন একটি চাবি যা আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। আল্লাহু আকবার। মাত্র 11 বার পড়ুন বিশ্বাস ও একাগ্রতার সাথে, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে এমন এক বরকত নাজিল করবেন যা আপনি কল্পনাও করেননি। আল্লাহু আকবার কাবীরা। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা চান তাদের সম্পদ বৃদ্ধি পাক, ব্যবসা বাণিজ্যে বরকত আসুক, যাদের সন্তান সংক্রান্ত চিন্তা রয়েছে, সন্তানদের হেদায়েত ও সাফল্য যারা চাচ্ছেন, যাদের সন্তান হচ্ছে না, এই দোয়াটি পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলুন। যারা আর্থিক সংকটে আছেন, রিজিকের বরকত খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, শুধুমাত্র এই দোয়াটি পড়ুন। যাদের যা কিছু আছে তাতে আল্লাহর বরকত চান কিন্তু বরকত হচ্ছে না, এই দোয়াটি মাত্র 11 বার পড়ুন। যারা চান তাদের পরিবার, সন্তান ও সম্পদ আল্লাহর হেফাজতে থাকুক, কিন্তু আপনার সম্পদ নষ্ট হচ্ছে, আপনার সন্তান কথা শুনছে না, আপনার এই সমস্যাগুলো দূর করবে এই দোয়াটির আমল। আল্লাহু আকবার। যারা আল্লাহর কৃপায় দুনিয়া ও আখিরাতের কল্যাণ চান, আল্লাহু আকবার, এই দোয়াটি মাত্র 11 বার পড়ুন। আপনি যদি এই সমস্যাগুলোর যে কোনো একটিরও সম্মুখীন হন, তবে এই ভিডিওটি আপনার জন্যই প্রিয় ভাই ও বোনেরা। তাই দোয়াটি কেউ মিস করবেন না। আপনাদের প্রত্যেকের এই দোয়াটি 11 বার পড়তে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 11 বার পড়ার তৌফিক দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনী ক্লাসের একজন ছাত্র বা ছাত্রী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে প্রতিদিন আপনার কাছে পৌঁছে যাবে কোরআন হাদিসের আলোকে নতুন নতুন দোয়া ও আমল। আল্লাহু আকবার। ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই দিনী ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন আমাদের এই দিনী পরিবারের একজন ছাত্র বা ছাত্রী। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া। এটি এমন একটি দোয়া যা বললে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় বড় 3টি নিয়ামত দান করবেন। 1 নম্বরে মালের বৃদ্ধি, অর্থাৎ আমাদের সম্পদ, রিজিক ও আয় বৃদ্ধি পাবে। 2 নম্বর সন্তানের বৃদ্ধি ও বরকত, অর্থাৎ আমাদের সন্তানরা নেককার হবে, তাদের জীবনে সাফল্য আসবে। 3 নম্বর যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন তাতে অফুরান বরকত আসবে, এত রিজিক বাড়বে যে আপনি কল্পনাও করেননি, অর্থাৎ অল্পতেই তৃপ্তি, বেশিতে শুকর এবং সব কিছু আল্লাহর রহমত। আল্লাহু আকবার। যখন আপনি এই দোয়াটি 11 বার পড়বেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে বরকতময় করবেন, আপনার সন্তানদেরকে হেদায়েত দিবেন এবং আপনার জীবনের প্রতিটি নিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন। আল্লাহু আকবার। ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও আপনি আমলটি করতে পারবেন, দোয়াটি পড়তে পারবেন। মহিলারা ঋতুকালে থাকলেও মুখে মুখে পড়তে পারবেন। যে কোনো পরিষ্কার জায়গায় বসে নিন, এরপরে কিবলার দিকে মুখটি করে দোয়াটি পড়বেন। মনে একটি পরিষ্কার নিয়ত করুন। আপনি নিয়তটি এভাবে করুন, আমি যেভাবে করছি, আমার সাথে সাথে আপনারা নিয়তটি করে নিন। হে আল্লাহ, আমি তোমার কাছে সম্পদ চাচ্ছি, সন্তান চাচ্ছি, সম্পদে বরকত চাচ্ছি, ঋণ মুক্তি চাচ্ছি। আপনি আমার এই প্রত্যেকটি দোয়া কবুল করুন। এরপর দোয়াটি আপনি শান্ত মনে খুব ধীরে আল্লাহর কৃপায় আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে 11 বার পাঠ করুন। সুপ্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, এখন আমি দোয়াটি বলবো, আপনারা খুব মনোযোগ দিয়ে দোয়াটি পাঠ করবেন। আমি শুরুতে দোয়াটির আরবি বলবো, এরপর আপনাদেরকে দোয়াটির অর্থ বলবো, এরপর আমি 11 বার এই দোয়াটির আমল করব।
আপনারা প্রত্যেকে আমার সাথে সাথে আমলটি করবেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আমলটি কবুল করে নেন। এরপর আমরা আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত করব, দোয়া করব, যেন প্রত্যেকের নেক উদ্দেশ্যগুলো কবুল হয়। তো চলুন এখন আমি সর্বপ্রথম আপনাদেরকে দোয়াটা জানাচ্ছি। সর্বপ্রথম আপনারা আউযুবিল্লাহ পড়ে নেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أكثر مالي وولدي وبارك لي فيما أعطيتني আল্লাহু আকবার। কত চমৎকার সুন্দর একটি দোয়া। এর অর্থ জানলে আপনারা আরও খুশি হবেন। অর্থ হলো, হে আল্লাহ, আমার সম্পদ ও সন্তান বৃদ্ধি করুন এবং আমাকে যা কিছু আপনি দিয়েছেন তাতে বরকত নাজিল করুন, আমার ঋণগুলো আপনি মুক্ত করে দিন। আল্লাহু আকবার কাবীরা। কত চমৎকার সুন্দর অর্থবহ একটি দোয়া। আল্লাহু আকবার। এখন আপনারা আমার সাথে মিলিয়ে দোয়াটি 11 বার পড়ুন। প্রতিটি শব্দ মন দিয়ে পড়ুন, আল্লাহর কৃপা কামনা করে পড়ুন, তার উপর বিশ্বাস রেখে পড়ুন। কেউ চুপ থাকবেন না, যারা যারা পড়তে পারবেন না আমার সাথে সাথে মুখটি মিলিয়ে পড়ুন, এতেও আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটি কবুল করে নেবেন। তো চলুন এখন আমরা দোয়াটি 11 বার পাঠ করছি। আল্লাহুম্মা আকসির মালি ওয়া ওয়ালাদি ওয়া বারিক লি ফীমা আ'তাইতানি اللهم أكثر مالي وولدي وبارك لي فيما أعطيتني 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 আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা খুব সুন্দরভাবে দোয়াটি 11 বার পাঠ করলেন। এখন দোয়া কবুলের জন্য 3 বার আমরা দরুদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলুন, এতেও আপনাদের দোয়া কবুল হবে। কেননা আমাদের এই দিনী ক্লাসে অনেক মুস্তাজাবুদ দাওয়ার উপস্থিত থাকেন, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আর তাদের দোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের দোয়া কবুল করবেন, কারো দোয়া ফেরত যাবে না। আল্লাহু আকবার কাবীরা। তো চলুন এখন আমরা দোয়া করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আজ এই পবিত্র 6 জিলহজ রবিবারের দিনে আমরা আপনার সামনে 2 হাত তুলে দাঁড়িয়েছি গো মালিক। আমাদের সম্পদকে বরকতময় করুন, আমাদের ব্যবসা চাকরি পেশায় সাফল্য দান করুন, হালাল রিজিকের পথ সহজ করুন। হে দয়াময়, আমাদের সন্তানদেরকে নেককার বানান, তাদের জন্য ঈমান ও চরিত্রের বৃদ্ধি দান করুন, তাদের জীবনে আপনি সাফল্য, সম্মান ও হেদায়েত দান করুন। হে পরওয়ারদিগার, আমাদের যা কিছু আপনি দান করেছেন, দিয়েছেন,
করেন তাতে বরকত দান করুন। অল্পতেই যেন আমরা তৃপ্তি থাকি, বেশিতেই যেন আমরা শুকর আদায় করি। আমাদের সম্পদকে হালাল রাখুন, বরকতময় করুন। হে আল্লাহ, আমাদের পরিবারকে শয়তানের কুদৃষ্টি, হিংসা ও ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। স্বামী স্ত্রী এদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করুন, বোঝাপড়া ও ধৈর্য সৃষ্টি করুন। তাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন, তাদের মিল মহাব্বত তৈরি করে দিন গো মালিক। ইয়া আল্লাহ, আমাদের কমেন্টে অনেক মা বা বোনেরা আল্লাহ কেঁদে কেঁদে দোয়া করেন। তারা দোয়া চান তাদের পরিবারের জন্য, তাদের সংসারের জন্য। তাদের সন্তানরা কথা শুনে না, বউ শাশুড়ির মধ্যে ঝামেলা, শ্বশুর শাশুড়ির মধ্যে ঝামেলা। মালিক, তাদেরকে আপনি কবুল করে নিন, তাদের ঝামেলা পরিশোধ করে দিন। ইয়া রব্বুল আলামিন, তাদের দোয়া আপনি কবুল করে নিন। ইয়া রহমান, আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনাগুলো কবুল করে নিন। আমাদের জীবনে বরকত দিন, আমাদের পরিবারকে হেফাজত করুন এবং পবিত্র মক্কা মদিনা জিয়ারতে নসিব দান করুন। যে কেউ মন থেকে আমিন আমিন বলছেন, ইয়া রব্বাল আলামিন, তাদের প্রত্যেকের দোয়া কবুল করুন। তাদেরকে আপনি হেদায়েত দান করুন, তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। তাদের সংসারে আপনি বরকত দিন। তারা যেহেতু যদি যদি ঋণে জর্জরিত হয়ে পড়ে থাকে, তাদেরকে আপনি ঋণ মুক্ত করার তৌফিক দান করুন। তাদের অভাব দূর করে দিন, তাদেরকে আপনি সুস্থতার নেয়ামত দান করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে রবিবার সকালে বা সন্ধ্যায় এই দোয়াটি 11 বার পড়ার অভ্যাস করুন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন, সম্পদের বৃদ্ধি, সন্তানদের সাফল্য ও মানসিক প্রশান্তি দেখতে পাবেন। আর মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনি চাইলেই আপনাকে সব কিছু দিতে পারেন, তার কাছে কোনো কিছুর অভাব নেই। আল্লাহু আকবার। হারাম পথ থেকে বেঁচে থাকুন, হালাল জীবন যাপনের চেষ্টা করুন। সম্পদ বৃদ্ধির পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করুন। শুকর ও দান খয়রাতের অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যাতে অন্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই দোয়াটি পাঠ করলেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।